গাইস, আজ অনেক দিনের পর আম এবং পুদিনা পাতার একটা অসাধারণ ঠান্ডা ঠান্ডা কুল শরবত খেলাম। শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে গরমে জ্বলে যাওয়া শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আজকের এই শরবত আমার অসাম লাগলো। আজকের এই শরবতের গোপন রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আমি আজকে এমন একটি শরবত বানাবো যেটা কিনা কাঁচা আম সেদ্ধ করে আমের পাল্প নিয়ে আম পুদিনা শরবত, যে শরবতটা আপনি করে দিলে আপনার পরিবারের সকলের মন জয় করে নেবেন। দর্শক বন্ধুরা, আম এবং পুদিনার এই অসাম শরবত বানানোর উপকরণ হিসেবে আমরা নিয়েছি চিনি, পুদিনা পাতা বাটা, বিট লবণ, নর্মাল সল্ট, জোয়ান এবং জিরেকে ভালো করে ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছি এবং নিয়েছি একটা আস্ত আম, যাকে আমরা সেদ্ধ করে তার থেকে পাল্প বের করে নিয়েছি। দর্শক বন্ধুরা, স্ক্রিনে আপনারা সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন। প্রথমে একটা পাত্রে আমরা আমের পাল্প এবং পুদিনা পাতা বাটা নিয়ে নেব। পাত্রে পরিমাণ মতন জল নিয়ে হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে আমের পাল্প এবং পুদিনা পাতা বাটাকে জলে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ওই মিশ্রণে নিয়ে নেব পরিমাণ মতন চিনি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ততটা পরিমাণ চিনি নিয়ে নেবেন। এরপর আমরা নিয়ে নেব পরিমাণ মতন নর্মাল সল্ট, এরপর নিয়ে নেব বিট লবণ এবং এরপর নিয়ে নেব ভেজে গুঁড়ো করে রাখা জোয়ান গুঁড়ো এবং জিরে গুঁড়োর মিশ্রণ। এরপর হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে উপকরণগুলোকে আমরা শরবতের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে উপকরণগুলোকে শরবতের সঙ্গে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে আম পুদিনা শরবত। এখন আম পুদিনা শরবত পুরোপুরি রেডি। এরপর একটা গ্লাসে এই শরবত ঢেলে নিয়ে তাতে মিশিয়ে দেব আইস, যাতে আপনার প্রিয়জন এই গরমে এই শরবত খাওয়ার পর দেহ এবং মনে পরম শান্তি অনুভব করতে পারে, যাতে মন প্রাণ আপনার প্রিয়জনের পুরোপুরি জুড়িয়ে যায়। এরপর সুন্দরভাবে সাজিয়ে আপনার প্রিয়জনকে সার্ভ করুন এই আম এবং পুদিনা শরবত এবং জিতে নিন তার মন। আম পুদিনা শরবতে চুমুক দেওয়ার সাথে সাথে এই গরমে পুরো শরীর যেন নতুন করে প্রাণ খুঁজে পেল। আহ, কি শান্তি! অসাধারণ অসাধারণ। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? আর দেরি নয়, আজকেই বানিয়ে ফেলুন আম পুদিনা শরবত এবং জিতে নিন আপনার কাছের অতি প্রিয় মানুষটার মন।